আসসালামু আলাইকুম বন্ধুরা, জোড়াতালি রান্নাঘরে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি মজাদার সুস্বাদু খাবার। শিং মাছ, জিওল মাছ, এটা সবাই খেতে পছন্দ করেন আশা করি। আবার অনেকেই আছে এটা খেতেও চান না। আজ আমি শিং মাছ রান্না করব সিমের বিচি দিয়ে। রান্না করার জন্য যা যা লাগছে: সিমের বিচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচামরিচ, টমেটো কাটা। আমি কড়াইটি ভালো করে বসিয়ে গরম করে নিয়েছি। গরম কড়াইতে তেলটুকু দিয়ে দিলাম। মাছগুলো আমি ভেজে নেব। শিং মাছগুলো এখানে আমি হালকাভাবে ভেজে নেব, খুব বেশি একটা কড়া ভাজা দেব না। যদিও এটা জিওল মাছ, না ভেজেও রান্না করা যায়, কিন্তু আমার পরিবারে ভাজা মাছটা খেতেই পছন্দ করে। মাছগুলোর এক সাইড ভাজা হয়ে গেছে, আমি আরেকটা সাইড উল্টে নিচ্ছি। আরও কিছু মাছ আমার আছে, কিন্তু আমি এখানে 4 পিস মাছ ভাজাই দেখালাম, অন্যগুলি আমি দেখালাম না। ভাজা মাছগুলো হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নেব। বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে ভিডিওটি শেয়ার করবেন। গরম তেলের ভিতরে 1 চামচ পরিমাণ কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম। 4টি টমেটো আমি কেটে নিয়েছি, তার অর্ধেকটা টমেটো মানে 2টা টমেটো এখানে আমি কালিজিরা ফোড়নের মধ্যে দিয়ে টমেটোটা ভালো করে ভেজে নরম করে নেব। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশন আপনাদের মাঝে চলে যায় এবং আপনারা ভিডিওগুলো দেখতে পারেন। টমেটোটা আমার ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। আমি এটা খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে গালিয়ে নিচ্ছি। টমেটো ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিলাম প্রায় 3টা পরিমাণ বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখানে 3টি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। এখন আমি দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ আদা বাটা। আজ আমি এখানে আদা বাটাটাই ব্যবহার করব, এখানে রসুন বাটা দেব না। অনেকেই মাছে রসুন এবং আদা খান, আমি আজ আদা দিয়ে রান্না করছি। কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচগুলোও ভালো করে তেলের মশলার মধ্যে ভালো করে ভেজে নিলাম। আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ গুঁড়া মরিচ দিয়ে দিলাম। এখন আমি হলুদ মরিচের গুঁড়াটাও তেলের মধ্যে প্রায় 2 থেকে 3 সেকেন্ড সময় নিয়ে ভেজে নিব, যাতে কালারটা সুন্দর আসে। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। যে যে যার যার মতো স্বাদ অনুযায়ী লবণটা দিবেন। মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা আমি কষাতে দিয়ে দিলাম। এটা আমি একটু ঢেকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি এটা ভালো করে একটু নেড়ে চেড়ে সিমের বিচিগুলো দিয়ে দেব। সিমের বিচিগুলো আজ আমি ছিলে রান্না করলাম না, খোসা সহকারেই রান্না করলাম। যদিও এটা আবাতি সিমের বিচি ছিল, যদি বিচিগুলো বাতি হতো তাহলে আমি এটা ছিলে রান্না করতাম। এটা ছিলে রান্না করতে গেলে দেখা যেত কি বিচিগুলো একদম গলে গেছে, গলে ডালের মতো হয়ে গেছে। বিচিগুলো আস্ত রাখার জন্যই আমি এখানে খোসা সহকারে দিলাম। তাছাড়া খোসাতে যথেষ্ট পরিমাণ ফাইবার থাকে, এটা আমরা কেন ফাইবার থেকে বঞ্চিত হব। ভেজে রাখা মাছগুলো আমি একটুখানি সবজির সাথে ভালো করে নেড়ে চেড়ে ঝোলের জন্য এখানে পানি দিয়ে দিলাম। এখন আমি এটা ঢেকে ঢেকে প্রায় 15 থেকে 20 মিনিট সময় নিয়ে রান্না করব। বাকি যেই টমেটোটুকু কাটা ছিল সেই টমেটোটুকু আমি দিয়ে দিলাম। এখন আমার এখানকার কাজ আপাততর মতো শেষ। আমি এটা একটু পর পর এসে ঢাকনা তুলে নেড়ে নেড়ে দিব। রান্নাটা আমার প্রায় শেষের দিকে। এখন আমি কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম এবং গা মাখা একটা ঝোল রাখলাম। বন্ধুরা, এভাবে এই খাবারটি রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ একটি খাবার, খুবই সুস্বাদু মজাদার একটি রান্না। ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।